যখন মহাভাবে উন্নীত হতো, ঠাকুর রামকৃষ্ণ বর্ণন করেছেন, ভক্তি যখন চরমে উঠে তখন ভাবের সৃষ্টি হয়, ভক্তি যখন পাকাপোক্ত হয় তখন অন্তরের মধ্যে ভগবানের প্রতি ভাবের সৃষ্টি হয়, ভাব যখন পাকাপোক্ত হয় তখন মহাভাবের সৃষ্টি হয়, আর মহাভাব যখন পাকাপোক্ত হয় তখন ভক্তের হৃদয়ে নিষ্কাম প্রেমের উদয় হয়। যে প্রেম না হলে ভগবানকে পাওয়া যায় না। মীরাবাই বলেছেন, বিনা প্রেম ছে নাহি মিলে নন্দলালা। যে নিষ্কাম প্রেমের উদয় না হলে সে নন্দলালা ভগবানকে পাওয়া যায় না। তাই রাধিকা যখন মহাভাব উন্নীত হতেন সকলের মধ্যে কৃষ্ণকে দর্শন করতেন। এই যে ভাগবতের মধ্যে আছে, যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণের স্ফুর। যেদিকে যেদিকে চোখ যায় সর্বত্র কৃষ্ণময়, সকলের ভেতরে এক ঈশ্বরকে দর্শন করছে। এই জন্য শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি বলেছেন, জ্ঞানী কাকে বলে? যার মধ্যে সর্বত্র সমদর্শন এসেছে তিনি হচ্ছে জ্ঞানী, তিনি পণ্ডিত। আমরা মনে করি যে বেশি শাস্ত্র জানে তিনি পণ্ডিত, তিনি জ্ঞানী, কিন্তু গীতায় বলছেন না। এই জগৎ সংসারে পণ্ডিত কারা? বিদ্যা বিনয়ে সম্পন্নে ব্রাহ্মণে গবি হস্তিনে শুনি চৈব স্বপকে চ পণ্ডিতাঃ সমদর্শিন। যিনি ব্রাহ্মণ চণ্ডালে কুকুর বিড়ালে যার মধ্যে সম জ্ঞান এসেছে, যিনি সবাইকে সমান চোখে দেখেন, তিনি হচ্ছেন প্রকৃত জ্ঞানী, প্রকৃত পণ্ডিত। আচ্ছা মায়েরা, কিছুদিন আগে তো জগন্নাথের রথ হয়েছে। জগন্নাথের চোখ দেখেছেন তো? চোখ, জগন্নাথের চোখ লম্বাটে নাকি গোলাকার? জগন্নাথের চোখ গোলাকার। আমাদের চোখ একটু পটল ছেঁড়া, আমরা কাউকে বড় দেখি, কাউকে ছোট দেখি। আর জগন্নাথ ঠাকুরের চোখ গোলাকার, কাউকে বড় দেখেন না, কাউকে ছোট দেখেন না, সবাইকে সমানভাবে দর্শন করার জন্য তিনি মন্দির ছেড়ে রাস্তায় নেমে আসেন। আমরা তো প্রত্যেক দিন ঠাকুরকে দর্শন করার জন্য মন্দিরে যাই নাকি? আর জগন্নাথ ঠাকুর কত কৃপালু, বলেন আমার মন্দিরে আসতে হবে না, আমি তোমাদেরকে দেখার জন্য, আমি ভক্তদেরকে দেখার জন্য মন্দির ছেড়ে রাস্তায় নামবো, ভক্তদের কাছে যাব। কত দয়ালু, সবাইকে সমান চোখে দেখেন জগন্নাথ। এই জন্য আমাদের দরকার মহাভাব। প্রেম সোহাগে কাছে নিও তোমার প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ বলে দিও তার আলিঙ্গন, দিও তার আলিঙ্গন। সবচাইতে যা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে। হরিবল হরিবল। তোমার সবচাইতে যা মিঠা লাগে সপে দাও গোবিন্দের ভোগে। বসে থাকো অনুরাগে নিশ্চয় একদিন দর্শন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন।
সবার চাই গোপন তত্ত্ব, হয় যার সাথে আদান প্রদান। ওই প্রতিমা পূজা দিতে লাগবে না যে বেদ বিধান, লাগবে না যে বেদ বিধান। যার মধ্যে ভক্তি আছে, নিষ্ঠা আছে, ভগবানের পূজা দেওয়ার জন্য তার আর মন্ত্রের দরকার পড়ে না। ঠাকুর রামকৃষ্ণ দক্ষিণেশ্বরে মায়ের পূজা দিতেন কোনো মন্ত্রতন্ত্র দিয়ে, ধর মা, খা মা, নে মা, এইভাবে। এবং সেই পাথরের মূর্তিকে প্রসাদ খাওয়াইয়েছিলেন। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠমাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। অনেকে আমাদেরকে কটাক্ষ করে বলেন, এই যে মাটি দিয়ে প্রতিমা তৈরি করে তোমরা পূজা করো, ওই মাটির মধ্যে কোনো প্রাণ আছে নাকি? স্বামী বিবেকানন্দ দাঁত ভাঙা জবাব দিয়েছেন, পুতুল পূজা করে না হিন্দু, কাঠ মাটি দিয়ে গড়া, মৃন্ময় মাঝে চিন্ময় হেরে হয়ে যায় আত্মহারা। এই প্রতিমা পূজা এগুলো ঋষি শিল্প। স্বামীজি লিখেছেন, পড়ে দেখবেন। শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ যে গেছে, এই যে প্রতিমা পূজা এগুলো ঋষি শিল্প। ঋষিরা ধ্যানে বসে যা জেনেছেন, কালী কেমন তারা ধ্যানে জেনেছেন, ওই ধ্যানের রূপটা নিয়ে আমাদের সাধারণের জন্য প্রতিমা তৈরি করে দিয়েছে। দুর্গা কেমন ধ্যানে বসে জেনে তারপর আমাদের জন্য প্রতিমা তৈরি করে। এগুলো হচ্ছে ঋষি শিল্প। আমার মায়েরা যেমন ছোটবেলায় সন্তানদেরকে অক্ষর শেখায়, সিলেটের মধ্যে চক নিয়ে, আমরা ছোটবেলায় শিখেছি মায়ের কাছে, চক নিয়ে মা দেখে দিয়ে বাবা সরিয়েও, এই যে এইরকম এটা একটু দিয়ে একটু গোল করে এইভাবে দিলে এটা কি হয়, সরিয়ে হয়। তাহলে একে দিচ্ছে, তখন পরবর্তীতে সরিয়ে বললেই সন্তানের মানসপটে ভেসে উঠছে সরিয়েটা কীরকম। কারণ মা অঙ্কন করে শিখিয়ে দিয়েছে। ক যখন শিখিয়েছেন, সন্তানকে বললে ক কেমন, তখন সন্তানের মানসপটে ভেসে উঠছে কটি কেমন। এই জন্য ঋষিরা ধ্যানের মধ্যে যা জেনেছেন আমাদেরকে প্রতিমা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। তোমরা কালী সাধনা করো, কালী রূপ এরকম, দুর্গার সাধনা করো, দুর্গা রূপ এরকম, ভগবান শ্রীকৃষ্ণের সাধনা করো, ভগবানের রূপ এরকম। আমরা তো দেখিনি, ঋষিরা দেখেছেন, যে আজ যা দর্শন করেছেন আমাদের জন্য অঙ্কন করে। তাই আমরা যদি ঠিক ঠিক পূজা করতে পারি, সে মাটির মূর্তি আর মাটির মূর্তি থাকে না, মৃন্ময় মূর্তি চিন্ময় রূপ দর্শন করে আমাদেরকে দর্শন প্রদান করে। মৃন্ময় মূর্তি চিন্ময় রূপ ধারণ করে আমাদেরকে দর্শন করে। যদি আমাদের পূজাটা সেই রকম হয়, আমরা তামসিক ভাবে পূজা করি বলেই দুর্গা পূজা করে আমাদের দুর্গতি খণ্ডন হয় না, কালী পূজা করে মনের কালিমা যায় না। আমরা সাত্বিকভাবে চোখের জল দিয়ে কয়জনে মায়ের পূজা করি বলো? আমরা তামসিক পূজা করে বলি, সেই পূজা করেও আমাদের কোনো লাভ হয় না। এই জন্য যারা প্রকৃত পূজা করে তাদের বেদ বিধানের দরকার পড়ে না। সবার চাই গোপন তত্ত্ব, হয় যার সাথে আদান প্রদান। ওই প্রতিমা পূজা দিতে লাগবে না যে বেদ বিধান, লাগবে না যে বেদ বিধান। প্রেম রসের হাড়িতে ভরা অনন্ত রস একাত্ম করা।
প্রেম রসের হাড়িতে ভরা অনন্ত রস একাত্ম করা রাধা বল্লভে বলে পেল তারা হবের মোরা মরতে হবে জানো না রে ও ভ্রান্ত মন কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন যার শোনে নাই প্রেম প্রীতি যার শোনে না যার শোনে না প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে জানো না রে ও ভ্রান্ত মন কৃষ্ণ কৃষ্ণ ভজন হবে জানো না রে ও ভ্রান্ত মন জানো না রে ও ভ্রান্ত মন জানো না রে ও ভ্রান্ত হরিবল 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 হরে কৃষ্ণ। আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন ভক্তপ্রবর গুরুগত প্রাণ প্রয়াত বাসীমোহন দাস মহোদয়ের শুভ প্রয়াণে ওনারও তিনজন পুত্র সন্তান কার্তিক দাস, আশিস দাস এবং সজল দাস একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্যশ্রাদ্ধের অনুষ্ঠান। আজকে যেটা হচ্ছে এটা আদ্যশ্রাদ্ধ, শ্মশান ঘাটে যেটা হয়েছে সেটা অন্ত্যেষ্টিক্রিয়া। অন্তে মানে শেষ, ইষ্টি মানে যজ্ঞ। শ্মশান ঘাটে বসে সন্তানগণ শেষ যজ্ঞ করেছেন, মুখাগ্নি করেছেন আর ব্রহ্মগ্নির মধ্যে তুলে দিয়েছেন। কয়েক ঘন্টার মধ্যে এক মুঠো ছাইয়ে রূপান্তরিত হতে হয় নাকি? আমরা অবশেষে হব পোড়া ছাই। এই জগৎ সংসারে গৌরব করার কিছু নাই, সকলের পরিণতি এক মুঠো ছাই। 1 মাস কিংবা 15 দিন পর আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে আদ্যশ্রাদ্ধ। আদ্য মানে প্রথম, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত নিবেদন করা। একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে আদ্য শ্রাদ্ধের অনুষ্ঠান, আর একদিকে জ্ঞাতি গোষ্ঠীদের অন্নপ্রসাদের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা, এবং আজকের এই মহতি মহিয়ান মহামাঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন। একদিকে পিণ্ডদান, আরেকদিকে অন্নদান, আর ভক্তদের জন্য আজকে ধর্মদান, কৃষ্ণ কথা, হরি কথার ব্যবস্থা করেছেন, গীতা পাঠের ব্যবস্থা করেছেন। পিতায় শ্রদ্ধা, মায়ে টান, সেই ছেলে হয় সম্যপ্রাণ। ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। পিতার প্রতি শ্রদ্ধা। শ্রাদ্ধ মানে আর কিছু নয়। শ্রাদ্ধ মানে কি? পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত নিবেদন করার নাম শ্রাদ্ধ। সন্তানগণ শ্রদ্ধার সহিত যা করছেন, পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধার সহিত নিবেদন করছেন, এজন্য এটার নাম হচ্ছে শ্রাদ্ধ, আদ্য শ্রাদ্ধ। আজকে পিতার উদ্দেশ্যে সন্তানগণ এই মহতি মহান অনুষ্ঠানের আয়োজন করেছেন। পিতার প্রণাম মন্ত্রের মধ্যে আছে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি প্রীতিম আপরণে প্রিয়ন্তে সর্বদেবতা। বলছেন পিতা হচ্ছে স্বর্গ, আর মা হচ্ছেন স্বর্গাদপি গরীয়সী। পিতা হচ্ছে ধর্ম। পিতামাতার চোখে জল ঝরিয়ে আপনি যতই ধর্ম করুন, আপনি যতই ভগবানকে ডাকুন, ভগবান আপনার ডাকে কখনো কোনোদিন খুশি হবে না। আগে পিতামাতার মুখে হাসি ফুটিয়ে আপনি যদি ভগবানকে ডাকুন, তাহলে আপনার ডাকে ভগবান অত্যন্ত খুশি হবেন। একটি গান আছে না, তোমরা যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো
হয় না খুশি ভগবান। এই জন্য শাস্ত্রের মধ্যে বলেছেন পিতৃদেব ভব, পিতাকে দেবতা জ্ঞানে পূজা করো, মাতৃদেব ভব, মাতাকে দেবী জ্ঞানে পূজা করো। আজকে সন্তানগণ বাবাকে হারিয়েছেন। একটা বাবার গান করেই আমরা পুনরায় শ্রীমদ্ ভগবদ গীতার মনোনিবেশ করব। হরিবল, আপনার একাগ্র চিত্তে শ্রবণ মনন এবং নিদিধ্যাসন করবেন। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল বাঁশি বাবু সবারে কাদাইয়া, সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। হরি বল, হরি বল, হরি বল। সাধের ওই পালকি এসেছে দুয়ারে, সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিতে তোমারে, চিরদিনের মতো নিতে তোমারে। ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল বাঁশি মোহন সবারে কাঁদাইয়া, ভালোবেসে সবার মাঝে দিলে কত মায়া, চলে গেল বাঁশি মোহন সবারে কাঁদাইয়া, রইল পড়ে সব কিছু তো, রইল পড়ে সব কিছু তো পৃথিবী জুড়িয়া রে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে। খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া থেকো নয়ার মাঝে, খুলে নেবে সাজের পোশাক, সাজবে নতুন সাজে, ভুলে যাবে সবার মায়া থেকো নয়ার মাঝে, শেষ বিদায় বলবে সবাই, শেষ বিদায় বলবে সবাই, বলবে হরি হরি রে,
চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে। হরবল হরবল নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার একদিন ডুবে যাবে বেলা। নিরঞ্জন কয় ভেবে দেখো নিয়তির কি খেলা, সময় হলে সবার একদিন ডুবে যাবে বেলা। সঙ্গ তো ভাই কেউ যাবে না, সঙ্গ তো ভাই কেউ যাবে না, যেতে ভব পারে রে। চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমার। সাধের ওই পালকি এসেছে দুয়ারে, সাধের ওই পালকি এসেছে দুয়ারে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে, চিরদিনের মতো নিত্য তোমারে। গীতায় ভগবান বলছেন বশংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহাতি নরহ পরানি তথা শরীরানি বিহায় ছিন্নান্যানি সংয়াতি নবানি দেহি। বাসাংসি, বাসাংসি মানে বস্ত্র, জীর্ণানি যখন বস্ত্র জীর্ণ হয়ে যায়, পুরাতন হয়ে যায়, সেই জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে মানুষ যেমন আরেকটা নতুন বস্ত্র পরিধান করে। কত সুন্দর এক্সাম্পল দিয়ে ভগবান অর্জুনকে বুঝাচ্ছেন, ছোট্ট শিশুর মতো। আমার মায়েরা যেমন আপনাদের ছোট্ট সন্তানকে বিভিন্ন এক্সাম্পল দিয়ে, ছোট ছোট এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেন, আজকে ভগবান অর্জুনকে ছোট্ট শিশুর মতো এই কত সুন্দর উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছেন। অর্জুন, মানুষ যেমন বস্ত্র পুরাতন হলে সেই বস্ত্র পরিবর্তন করে, এই দেহ বস্ত্র একদিন পুরাতন হয়ে যাবে। আমরা সারা জীবন যৌবনে থাকতে পারবো না, একদিন আমাদের জীবনে বার্ধক্য নেমে আসবে, ঠিক কিনা বলুন? একদিন কালো চুল সাদা হবে, একদিন আস্তে আস্তে দন্ত পড়ে যাবে, এমন সুন্দর চেহারা একদিন মলিন হয়ে যাবে, এই দেহ আস্তে আস্তে রোগাক্রান্ত হয়ে যাবে, ঠিক কিনা বলুন? গীতায় ভগবান বলে দিয়েছেন, দেহীন হস্মিনী যথা দেহে কৌমারঙে মনং ঝরা তথা দেহান্তর প্রাপ্তির ধীরস্তত্র নমই হতি। এই দেহের মধ্যে যখন কৌমার, তারপর যৌবনকাল, তারপর আস্তে আস্তে প্রৌঢ় পেরিয়ে যখন আমরা বার্ধক্যের দিকে যাব, নানা রকম রোগ শেখে যখন আমাদের দেহকে অকার্যকর করে দিবে, যখন এই দেহ অচল হয়ে যাবে, এই অচল দেহকে পরিত্যাগ করে আত্মা চলে যায়। প্রশ্ন করতে পারেন কোথায় যায়? আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়।
আত্মা আকাশে বাতাসে বায়ুর সাথে মিশে ঘুরবে, কোনো আশ্রয় থাকবে না। যে দিনে আনে দিনে খায় তারও যেমন একদিন মরণের পর নিরাশ্রয় হতে হবে, যে 2-3টা বিল্ডিংয়ের মালিক তাকেও একদিন সব কিছু হারিয়ে নিরাশ্রয় হয়ে ঘুরতে হবে আকাশে বাতাসে। বুঝতে পারছেন ব্যাপারটা? একদিন আমাদের সব কিছু হারিয়ে নিরাশ্রয় হয়ে ঘুরতে হবে। একদিন 2 দিন নয়, 1 বছর। আবার 1 বছর পর যখন সন্তানগণ বাৎসরিক শপিণ্ডকরণের মাধ্যমে বৈতরণী পার করে দিবেন, তখন আত্মা আস্তে আস্তে প্রেতলোকের দিকে ধাবিত হয়। অর্জন দেহমুখী মনকে নিয়ে এসে তুমি আত্মমুখী হও, মনকে আত্মমুখী করো, আত্মাকে জানার চেষ্টা করো। আপন চিনলে জগৎ চিনে, ভগবান তার ঘরের কোণে। নিজেকে জানো, নো দাই সেলফ, নিজেকে জানো। কারণ আত্মজ্ঞানহীন মানুষ পশুভি সমানা, আত্মজ্ঞানহীনা মানুষ পশুভি সমান। যার মধ্যে আত্মজ্ঞান নাই তিনি পশুর সমান। এই যে মনসা পুঁথি পাঠের সময় আমার বাবাজিরা কত সুন্দর মনসা পুঁথি পাঠের ঘোষা দিতেন, এখনো কানে লেগে আছে। এখন এই ঘোষাগুলো গাই কিনা জানি না, এই বিচ্ছেদ গান গাই কিনা জানি না। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নাই জারণ তরে, পরীক্ষার মন্দিরে নীরবেতে সাধন কর রে, ওরে মন পরীক্ষার মন্দিরে। এখন এই বিচ্ছেদ গানগুলো এখন শোনা যায় না ওই মনসা পুঁথি পাঠে। এখন টটকা গোসা দিয়ে পুঁথি পাঠ সেরে ফেলে। এই গানগুলোর মধ্যে যে কত তাত্ত্বিক কথা লুকিয়ে আছে, কি সুন্দর কথা। শুধু হাত পা থাকলে হয় না মানুষ, অনুরাগ নেই যার অন্তরে। আমরা মানুষের মতো আকৃতি নিয়ে জন্মগ্রহণ করেছি বলে আমাদেরকে মানুষ বলা যাবে না যদি ভগবানের প্রতি অনুরাগ না থাকে, যদি ভগবানের প্রতি নিষ্ঠা না থাকে, যদি ভগবানের প্রতি ভক্তি না থাকে, আমাদেরকে মানুষ বলা যাবে। এখন মানুষের সেই মনুষ্যত্ব হাইজ্যাক্ট হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এখন মানুষের সে মনুষ্যত্ব নেই। পত্রিকা খুললে দেখবেন একজন মানুষ আরেকজন মানুষকে খুন করতে কুণ্ঠাবোধ করছে। তাহলে মানুষের সে মানবিকতা কোথায়? মানুষের সেই মনুষ্যত্বটুকু কোথায়? আমরা তো পশুতে রূপান্তরিত হয়েছি। বিভিন্ন টিভি চ্যানেলে যারা জিওগ্রাফি, অ্যানিমাল, পশু পাখিদের চ্যানেল যেগুলো আছে, এগুলো দেখবেন একটা পশু আর একটা পশুর উপর কীভাবে নির্মমভাবে আক্রমণ করে, খুন করে মেরে ফেলে। ওই পশুর গুণাগুণটুকু এখন মানুষের মধ্যে প্রকটিত হয়। ঠিক বলছি তো? এখন মানুষ আর মানুষের মধ্যে নাই, সে মনুষ্যত্ব আর নাই। এই বিপদকালীন সময়ে একমাত্র নির্ভরতার স্থান হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা। সমস্ত বিপদ থেকে যদি আপনি রক্ষা পেতে চান, এই শ্রীমদ্ ভগবদ গীতাটুকু সাথে রাখুন। কখন যে কার বিপদ হয় আমরা জানি না, নাকি? এই জন্য গীতাটুকু একটু সাথে রাখুন। আপনার ব্যাগের মধ্যে ছোট্ট একটা গীতা আপনি রাখুন। ঘর থেকে বের হওয়ার আগে গীতা পাঠ করে বের হন, ভগবানের নাম নিয়ে বের হন। যে কোনো যানবাহন উঠবেন, আপনি ভগবানের নামটুকু রাখুন, গীতাটুকু রাখুন। আমার বিশ্বাস গীতা মা আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করে। আমরা প্রত্যেক দিন কত দূরে, রাত নাই দিন নাই, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যাচ্ছি, কত বিপদ সামনে। এই গীতা মা আমাদেরকে রক্ষা করে, শ্রীমদ্ ভগবদ গীতা আমাদেরকে রক্ষা করে। গীতায় ভগবান বলছেন, শিপ্রাং ভাবতি ধর্মাত্মা শস্যচ্ছন্তি নিগচ্ছতি কোন্তে অপ্রতিজানিহি নমে ভক্ত প্রনিষ্যতি। যাই হোক, আরো কথা হবে, চলুন আগে আরো কিছু আমরা পাঠে মনোনিবেশ করি। অনেক আলোচনা হয়েছে, গান হয়েছে, এবার পাঠের দিকে একটু মনোযোগ দেওয়া যাক। যারা খাওয়া দাওয়া করছেন চেষ্টা করবেন শেষ পর্যন্ত গীতা মায়ের সাথে যুক্ত থাকার, শেষ পর্যন্ত গীতা পাঠে থাকার চেষ্টা করবেন।
যদি জরুরি কোনো কাজ না থাকে, জরুরি কোনো কাজ না থাকলে আপনারা শেষ পর্যন্ত গীতা ভাষ্যরে বসে গীতা শ্রবণ করবেন, এটাই আমার বিশ্বাস, এটাই আমার আশা। চলুন আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় মনোনিবেশ করি। কে কে যাবি চলে রে কে কে যাবি আয় রে তোর মধুর বৃন্দাবনে, মধুর বৃন্দাবনে শ্যামের বসে বাজে আজ রাধা রাধা নামে। के जहाँ पे चल रे तोरा, के जहाँ पे आए रे तोरा, मधुर वृंदावन, मधुर वृंदावन से मेरे बांशी बाजे आज राधा राधा। আমার আশা ছিল মনে মনে যাব আমি মধুর বৃন্দাবনে। আমার আশা ছিল মনে মনে যাব আমি মধুর বৃন্দাবনে। বাবা পাগলার আসন, বাবা পাগলার আসন মায়ার কাছারে, মায়ার কাছারে শ্যামের বসিবার আজ রাধা রাধা রে। के जहाँ पे चल रे तोरा, के जहाँ पे आए रे तोरा, मधुर वृंदावन, मधुर वृंदावन से मेरे बांशी बाजे राधा राधा। ও শ্রী পরমাত্মনে নমঃ। অথ গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি অগণমুখম অর্জুনয় বাচম এবং সততায় গীতায় ভক্তস্তং পরপাশতে यच्च पुष्करमो व्यक्तं तेषां के भवेत्तमा। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम श्री भगवान वचन मया अविश्वमनयमं नित्ययुक्ताय पाशते श्रद्धया परय पेतस्ते मे युक्ततमामता। बोल हरे कृष्ण 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 हरे हरे, हरे राम राम हरे। यतस्करमनिर्देशं अव्यक्तं पदुपासते सर्वत्र गमचिन्तं च कुतस्तमचनं ध्रुवं महत्। संगमेन्द्र ब्राह्मं सर्वत्र सबुद्ध ते प्राप्तवन्ते मामेव सर्वभूत दुर्द अमे क्लेशोऽधिकतरस्ति समवर्तशक्तिशत् आप्तय गतिर्दुःखं देवध्रपदे एतो सर्वाणि कर्माणि मयि संन्यस्य मत्पर अनन्यदेव गुणमामे ध्यान्तवश ईशमोहं समर्धत्त मृत्यु संसारसागर भवामि न चिरत्वार्थमय विशदचविषम् समय बुद्धिनिवेश निवाशिष्य समय बातुर धग्न संसार अधो चित्तं समधातुं न शमन समस्त्रम् अभ्यासयोगन तदवमिच्छप्तुं धनञ्ज अभ्यासप्पशमर्थस्य मत्कर्म परभव मदरथम अपि कर्माणि कुर्वमश्चिदासि अथो यदप्पशप्तोषि कर्तुमादिवसे सर्वकर्म फलत्यागं तद्गुरुतन्मोहन् आमेश्वरो जनाभ्यासज्जनधनं विशेषं ध्यानात् कर्म फलत्यागस्य वच्चन्द्रन्तरम् ॐ अद्रष्ट सर्वभूतनं मत्र करुणैव च निर्मम निरहंकार समदुःख सन्तुष्ट साधन योगी यथात्मा दृढनिश्चय मयार्पितमनबुद्धिर्मदभक्तसापि यस्मन्नदिजत लोको लोकन्नदिजत स हर्षमर्ष भयदैर्भक्तसापि अनेपेक्ष शुचिर्दक्षुदाशन गतव्यथ सारवरं भवरित्तागे मदभक्तसापि यो नरिष्यति नादिष्ट न शोषति न काङ्क्षति सुभाष परित्यागे भक्तिमान्य सापि
সমহ শত্রু সমিত্রে চ তথা মনম শীতোষ্ণ সুখ দুঃখে সমসঙ্গ বিয়োজিত তুল্য নিন্দাস্তুতির ভৈরী সন্তুষ্টেন কনচিত অনেক স্থির মতির ভক্তিমান প্রেরণা এত ধর্মামৃতমিদম ইয়াথপ্তং পরিপাশনে শ্রদ্ধানমৎপরম ভক্তস্তে হতবম প্রেম শ্রীকৃষ্ণ রজন সমবাদে ভক্তি অগণমকম দ্বাদশ অধ্যায় চলে আমার মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে কমলে জীবন চলো যায় মধুর বৃন্দাবন রে আমার যমুনার কোলে কোলে কমল রে চলো যায় মধুর যমুনারি কোলে কোলে যত তরুণতা গোপিনীরা সবাই মিলে শুনেন কৃষ্ণ কথা যমুনার কোলে কোলে যত তরুণতা গোপিনীরা সবাই মিলে শুনেন কৃষ্ণ চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনারি কোলে কোলে কমলে দেবন চলা যায় মধুর বৃন্দাবন রে আমার মধুর যমুনার কোলে চলো যায় মধুর ওম শ্রী পরমোত্তমনে নমঃ অথ গীতার চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ গণামকম শ্রী ভগবান বাচ ওম পরম ভূয় প্রবক্ষ্যামি জনমোত্তম যজ্ঞ মুনঃ সর্বে পরম সিদ্ধিমিত গতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম ইদম জনম উপশ্রিত মম সধর্মমাগত স্বর্গপিনোপজয়ন্তে প্রলয়েন ব্যথন্তি চ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ওম মম জনির মহদ ব্রহ্ম তস্মিन् গর্ভং দধম্মহং সম্ভব সর্বভূতান তত ভবতি ভারত হরে হরে কৃষ্ণ 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 হরে রাম आम सर्वयोनि स्वपन्त्यमूर्त सम्भवन्त्य तसांग ब्रह्म महत्विनरां बीज प्रदपिता सत्तं रजस्तमेति गुण प्रकृति संभव निबाधनन्त महवह देह देहिनवम् आम तत्र सत्तं निर्मल तत्र काशकमनं सुख संगन वदनाति जन संगन चरण अमर जयगात्मकं विद्धि कृष्ण संग समुद्भव तन्निवदनात् कौन्त कर्म संगन देव नमस्त जनजं विद्धि मौनं सर्वदेव प्रमत् आलस्य निद्राभिस्तन्निवदनात् भरत सत्संग सुखे संजयति रजो कर्मणि भारत जन्मवृत्ततो तमः प्रमाद संजयतदा आम रजस्तमस्य विभूय सत्तं भवति भरत रज सत्तं तमस्य तम सत्तं रजस्तदा सर्वद्वारशवे प्रकाश बजाय ज्ञानं यददा विद्धं विवृद्धं सत्यं लोभोपवृत्तिरारं कर्मणमसंस्पृह रजस्य जनजन्ते विवृद्धे भरतर्ष अप्रकाशवपदिश्य प्रमादमय च तमस्य जनजन्ते विवृद्धे पुरनन्दन यदा सत्यववृद्धेत प्रलङ् यदा वृद्धि तदत्तं विदां लोकान्मूलं प्रवर्तते आम रजसे प्रलयंगत्व कर्म संघर्षयत् तथा प्रणस्तमस्मरणयत् कर्मणः सुकृतस्साह सात्विकं निर्मलं फलं रजोषस्थबलं दत्तमर्जन दोषं सत्तत् संजत जन
রজসলোভে বচ প্রমাদমতমসজ্ঞানে বচ ঊর্ধ্বং গচ্ছন্তি সপ্তশ মধ্যে তিষ্ঠন্তি রাজসঃ জঘন্যগুণ বৃত্তিস্তাধো গচ্ছন্তি তামস নান্যং গুণেভ্যো কর্তারং यदा द्रष्टुनवश्यते गुणेभ्यश्च परं व्यक्तिमद्भवं सदैव आम गुणतान्त्रन् देहे देह साधु जन्ममृत्यु जरा दुःखैर् विमुक्तं मृतमस्ते ओम अर्जुन वाच आम करलिंग स्त्रीन् गुणान् तन्तित भवति किमाचर कथं चैतं स्त्रीन् गुणान् अतिवत् श्री भगवान् उवाच प्रकाशञ्च भवतिञ्च मोहमेव च पाण्डव नादिष्टि संपवृत्तेन निवृत्तेन काङ्क्षते उदासीन गुणेन विचल्यते गुणा वर्तन्ते तमेव संगते समा दुःख सुखांशस् समलोष्ठस्मकाञ्चन तुल्यप्रियप्रियधीरस्तुल्यनिन्दात्मा संस्तुति अपमान अपमानस्तुल्यस्तमत्तमक्ष सर्वारम्भ परित्यागी गुणातीतः मज्जव्यभिचरण भक्ति गुणसेवते सगुणान् समदित्य ब्रह्म भूय कल्पते ब्रह्मणे प्रतिष्ठम् अमृतस्वेश्व शाश्वतस्य धर्मस्य सुखस्य कान्तिकस्य हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण हरे बोल हरे बोल कृष्ण हरे हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण 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 हरे 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 राम श्री महाभारते शतषष्ठायां संहितायां व्यासिकं भीष्मपर्वणि श्रीमद्भगवद्गीतासुपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे श्रीकृष्णार्जुन संवादे गुणत्रय विभागे गणामकं चतुर्दशोऽध्याय यदस्करं परिभ्रष्टं मत्रहीनं च यद्भवेत् पूर्णं भवतु तत्सर्व तत्र सदाद जनार्दन जय गीता जय गीता जय गीता भवे केउ कारो नय दुखेर दुखी कृष्ण बोलो मनेरे पाखी अमन राधा बोलो मनेरे पाखी
ভক্তিযোগের মধ্যে সে অর্জুন একটি প্রশ্ন করলেন, আচ্ছা প্রভু, এবং সততয়োক্তায় ভক্তস্তং পরিপাসতে এ চপ্পস্করম অব্যক্তং তেষাং কি যোগবিত্তমঃ। এ সংসারে সতত যুক্ত থেকে তোমার যারা উপাসনা করে আর যারা অব্যক্ত নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, নিরাকারভাবে তোমাকে ভজনা করে, তাদের মধ্যে যোগবিদ তোমাকে যোগশ্রেষ্ঠকে। দারুণ একটি প্রশ্ন করলেন, যেটা আমাদের হৃদয়ের প্রশ্ন। যারা সংসারে সাকার রূপে তোমার উপাসনা করে আর যারা নিরাকার নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, তাদের মধ্যে শ্রেষ্ঠকে। শাস্ত্রে বলছেন সাকার নিরাকার হয়, নিরাকার সাকার হয়। যখনই প্রয়োজন ভগবান নিরাকার ভগবান সাকার রূপে এসে আবির্ভূত হন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যখনই ধর্মের গ্লানি হয়, ধর্মের উপরে যখন গ্লানি চলে আসে, অধর্ম যখন বৃদ্ধি পায়, খুন রাহাজানি যখন বৃদ্ধি পায়, পাপ তাপ যখন বৃদ্ধি পায়, ভক্তরা যখন কষ্ট পান, ভক্তরা যখন চোখের জলে বুক ভাসিয়ে ভগবানকে ডাকেন, ভগবান আর বৈকুণ্ঠ ধামে বসে থাকতে পারেন না। ভক্তের ডাকে ভগবান আসে। হরির নামে, হরি নামে, ভালো করে লক্ষ্য করবে, হরির নামে, হরি নামে। অদ্বৈত আচার্যের ডাকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। 12 বছরের অধিক সুরধ্বনি গঙ্গায় বসে তুলসী চয়ন করে ভগবানের উদ্দেশ্যে ছেড়ে দিতেন, প্রভু তোমার আসার সময় হয়ে গিয়েছে, তুমি এসে কলিহত জীবকে পথ না দেখালে আজকে কলিহত জীব তারা মুক্তি লাভ করতে পারবে না। সুতরাং তুমি কৃপা করে এই ধরণীতে আসো। 12 বছরের অধিক এই সুরধ্বনি গঙ্গায় বসে অদ্বৈত আচার্য তুলসী প্রদান করেছেন। ভগবানের অশেষ কৃপা হয়েছে। ভগবান কৃপা করে সচী মায়ের জঠরে এই ধরাধামে এসেছিলেন এবং দ্বারে দ্বারে নাম মিলিয়েছিলেন। আগে ছিল ওই নাম মরা পড়ার নাম, নাকি? আগে হরিনাম ছিল মরা পড়ার নাম। বলে মরা পড়াতে গেলে যেই নাম সেই নাম, সেই নামকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসে সার্বজনীন রূপে তিনি সকলের কাছে পৌঁছিয়ে দিয়েছিলেন। তাহলে এই নাম ছিল প্রথমে ওই ভগবানের কাছে গোলক বৃন্দাবনে। এই নাম ছিল প্রথমে গোলক বৃন্দাবনে। তখন ভগবানের কাছ থেকে পেয়েছিলেন ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন নারদ মুনি। এই নাম কোত্থেকে এসেছেন একটু ভালো করে শ্রবণ করবেন। ভগবানের কাছ থেকে পেয়েছিলেন ব্রহ্মা, ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন নারদ মুনি, নারদ মুনির কাছ থেকে পেয়েছিলেন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, বেদব্যাস থেকে পেয়েছিলেন মাধবাচার্য, মাধবাচার্য থেকে পেয়েছিলেন মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী থেকে পেয়েছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরী থেকে এই নাম পেয়েছিলেন আমার গৌরাঙ্গ।
নাম গোলক বৃন্দাবন থেকে এসেছে, আমরা অনেকে জানি না। অনেকে মাঝে মধ্যে প্রশ্ন করেন, প্রভু এই তারক ব্রহ্ম নাম কোত্থেকে এসেছে? একটু দয়া করে বলবেন। আজকে আপনাদেরকে বলে দিলাম, এই নাম ছিল প্রথমে কোথায়? গোলক বৃন্দাবন। সেখান থেকে ব্রহ্মার কাছে ভগবান প্রদান করেছেন। ব্রহ্মার কাছ থেকে নারদমুনি, নারদমুনির কাছ থেকে বেদব্যাস, বেদব্যাসের কাছ থেকে মাধবাচার্য, মাধবাচার্যের থেকে মাধবেন্দ্রপুরী, মাধবেন্দ্রপুরী থেকে ঈশ্বরপুরী, ঈশ্বরপুরী থেকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাম লাভ করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু প্রথম দিকে নাস্তিক ছিলেন, ভগবান তখন মানতেন না। যখন গয়াতে গিয়েছিলেন, ভালো করে লক্ষ্য করবেন, যখন নিজের বাবার পিণ্ড দেওয়ার জন্য গয়াতে গিয়েছিলেন, পিণ্ড দিতে গিয়ে সেখানে বিষ্ণুর চরণ দর্শন করতে হয়। আমিও গয়াতে গিয়েছিলাম, বিষ্ণুর চরণ চিহ্ন আছে, সেখানে পিণ্ড দিতে হয়। ফল্গু নদীর তীরে পিণ্ড দিতে হয়, বটবৃক্ষের নিচে, এইভাবে বিভিন্ন জায়গায় পিণ্ড প্রদান করতে হয়। তাহলে প্রথমেই যখন গৌরাঙ্গ মহাপ্রভু বিষ্ণুর চরণ চিহ্ন দর্শন করলেন, দর্শন করেই মূর্ছিত হয়ে গেলেন। ভগবানের সেই চরণ চিহ্ন দেখা মাত্রই তিনি ভাবে গলে গিয়েছেন। তখন যখন মূর্ছিত হয়ে পড়ে গেলেন, ঈশ্বরপুরী এসে শরীরে হাত রাখলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর, যেন ঈশ্বরপুরের সংস্পর্শে পেলেন, তখন গৌরাঙ্গ মহাপ্রভু সম্বিত ফিরে পেলেন, সেখান থেকে নাম পেয়েছে। তাহলে এই নাম এত সহজ নয়, তারক ব্রহ্ম নাম। আবার গৌরাঙ্গ মহাপ্রভু এই নাম দ্বারে দ্বারে বিলিয়েছেন। একবার বল রে মধুমাখা হরির নাম, বল রে নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, ওরে নামের গুণে জগাই মাধাই, উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম, বল রে। আপনারা যারা খাওয়া দাওয়া করছেন একটু বসবেন, কারণ শেষ ভালো যার সব ভালো। এই মহাজন বাড়ি বা এই বাড়ি 20-25 বছর ধরে এখানে আনাগোনা। অনেক বছর আগে ওই মহাজন বাড়িতে বসে গীতা পাঠ করেছিলাম, এখনো মনে পড়ছে, অনেক বছর। তাই যাই হোক, অনেক বছর পরে হলেও এই বাড়িতে এসে পুনরায় আপনাদের মতো ভক্তদের চরণধূলি দর্শন করার শুভ সুযোগ হয়েছে। তাই সকলের কাছে অনুরোধ, আপনারা খাওয়া দাওয়া করে কেউ চলে যাবেন না, একটু বসুন, হরি কথা শ্রবণ করুন, কৃষ্ণ কথা শ্রবণ করুন, আপনাদের অশেষ মঙ্গল সাধিতে হবে। নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগাই মাধাই, নামের গুণে জগা মাধা, উদ্ধারিয়া গেল রে মধুমাখা কৃষ্ণ নাম, বল রে একবার বল রে মধুমাখা কৃষ্ণ নাম, বল রে। নাম জপিলে দিনে রাতে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না পাড়ের কোডি পাড়ি দিতে দরিয়া।
নাম জপিলে দিনে রাত গুরুর চরণ ধরিয়া তার লাগে না পারের কড়ি পাহাড়ি দিতে দরিয়া নামের গুণে খোড়া হাটে নামের গুণে খোড়া হাটে নামের গুণে খোড়া হাটে বোবাই কথা বলে রে মধুমুখ কৃষ্ণ নাম বল রে একবার বল রে মধুমুখ কৃষ্ণ নাম বল রে নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন হায় হায় নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান নামে আছে গয়া কাশী নামে আছে বৃন্দাবন নামের গুণে সোলা ডোবে নামের গুণে সোলা ডোবে নামের গুণে সোলা ডোবে পাথর ভাসে জলের মধুমুখ কৃষ্ণ বল রে একবার বল রে মধুমুখ কৃষ্ণ বল রে মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন মানুষ হইয়া বেহুশ হইলে পাবি না অমূল্য ধন নামের গুণে পাপি তাপি পেল যে সে রতন পাগল মন কয় হরি বলে পাগল মন কয় হরি বলে পাগল মন কয় হরি বলে আপন দেশে চলো রে মধুমুখ কৃষ্ণ বল রে একবার বল রে মধুমুখ কৃষ্ণ বল রে নামের গুণে জগায় মাধব নামের গুণে জগায় মাধব নামের গুণে জগায় মাধব উদ্ধারিয়া গেল রে মধুমুখ কৃষ্ণ বল রে একবার বল রে মধুমুখ কৃষ্ণ বল রে একবার বল রে মধুমুখ কৃষ্ণ বল রে যেই প্রশ্ন অর্জুন করেছিলেন যারা সাকার উপাসক আর যারা নিরাকার উপাসক তাদের মধ্যে শ্রেষ্ঠকে এবার ভগবান উত্তর দিচ্ছেন ভালো করে লক্ষ্য করবেন ময়া বিশ্বমনয়মম নিত্যযুক্তোপাসতে শ্রদ্ধয়া পরপেতস্তে মে যুক্ততমামতঃ বলে ময়া বিশ্ব আমার প্রতি আকৃষ্ট হয় যারা ছুটে আসেন এই যে গীতার প্রতি আকৃষ্ট হয়ে যারা ছুটে আসেন
তারা গীতা বাসরে বসে গীতা শ্রবণ করেন। ভগবান বলছেন, ময়া আবিশ্য, আমার প্রতি আবিষ্যিত হয়ে যারা ছুটে আসেন, মনয়েমাম, তারা মন প্রাণ দিয়ে আমার নিত্যযুক্ত উপাসদের নিত্যযুক্ত হয়ে আমার উপাসনা করে। আজকে একটি কথা বলে যায়, আপনারা যেই গুরুর শিষ্য হন না কেন, আপনারা সকাল সন্ধ্যা উপাসনা করবেন, সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন। কেন বলুন তো? পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ লিখে গিয়েছেন, উপাসনায় কর্মক্ষয়, উপাসনায় কর্মক্ষয়। আমাদের তুলসীদাম আশ্রমে একজন প্রথম সারির শিষ্য ছিলেন, নাম হচ্ছে প্রকাশ ঠাকুর, ব্রাহ্মণের সন্তান এবং ব্রহ্মচারী। আমরা প্রসাদ নিয়ে, আশ্রমে প্রসাদ নিয়ে আমরা স্বামীজির বইগুলো পড়তাম। উনি আমাদেরকে দুপুরে ঘুমাতে দিতেন না, বলে দিবা নিদ্রা আয়ুক্ষয়, দিনের বেলায় ঘুম যেতে নেই, বিশ্রাম করতে পারেন। আপনি খাওয়া দাওয়া করে আধা ঘন্টা বিশ্রাম করতেন, কিন্তু ঘুম নয়, আধা ঘন্টা 1 ঘন্টা আমি বিশ্রাম করুন। তাই সুধীমণ্ডল উনি আমাদেরকে বলছেন, না ঘুম যেতে নেই, স্বামীজির বইগুলো নাও, ধর্ম প্রবেশিকা, গীতায় গুরু শিষ্য, তারপর 10 মহাবিদ্যা, পার্থিব শিবলিঙ্গ, শালগ্রাম তত্ত্ব। এই যে স্বামীজি ধ্যানে বসে এগুলো মুখে বলেছেন, ভক্তরা লিখেছেন। ধ্যানলব্ধ সম্পদ। এখানে আমি জানি অনেকেই স্বামীজির ভক্ত শিষ্য আছেন, আপনারা স্বামীজির বইগুলো পড়বেন। আমরা দেবদেবতাদের কাছে ঋণী, আমরা ঋষিদের কাছে ঋণী, আমার মহাপুরুষদের কাছে ঋণী, আমরা গুরুদেবের কাছে ঋণী। সে মহাপুরুষগণ ধ্যানে বসে আমাদের জন্য যেগুলো লিপিবদ্ধ করে গিয়েছেন, আমাদেরকে যে সম্পদ দিয়ে গিয়েছেন, বই, এগুলো যদি আমরা না পড়ি, অধ্যয়ন না করি, আপনি পড়তে পারেন না, কাউকে পড়তে দেন। ছোটবেলায় যখন গ্রামে ছিলাম, আমার একজন পিসিমা ছিলেন, ওনার পড়ালেখা নাই। বিবাহের 2 মাসের মাথায় স্বামী মারা গিয়েছে, উনি আর বিবাহে জড়াননি। উনি বেশিরভাগ বাপের বাড়িতে ছিলেন, ছোটবেলা আমাদেরকে মানুষ করেছেন। ওই পিসিমা অত্যন্ত ধর্মপরায়ণা, আমাদেরকে বিরক্ত করতেন, বাবা একটু ওই ধর্মীয় বইগুলো পড়, বাবা একটু প্রবাস খণ্ডটা একটু পড় দেখি। 2-3 লাইন পাঠ করলেই উনি সমস্ত ঘটনা বলেন, ওনার সমস্ত ঘটনা মুখস্থ। তো আপনি পড়তে না পারেন, একটু শ্রবণ করতে তো পারেন। তো স্বামীজি যে গ্রন্থগুলো লিখে গিয়েছেন, মহাপুরুষগণ যে গ্রন্থগুলো লিখে গিয়েছেন, এগুলো যদি আপনি পড়েন, শ্রবণ করেন, তাহলে ওনাদের ঋণ থেকে আপনি মুক্ত হবেন। অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, যে উপাসনা পদ্ধতি দিয়ে গিয়েছিলেন, এই উপাসনা পদ্ধতি আপনি পাঠ করবেন। অনেকের তো উপাসনা মুখস্থ আছে, তাহলে এই অধ্যাপনার মাধ্যমে আপনার ব্রহ্মযজ্ঞ সমাদিত হবে। কারণ আমরা 5টা ঋণগ্রস্ত হয়ে গিয়েছি। আমরা 5টি সেই পাপ, আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা 5 প্রকারের পাপ কাজ করি। ভালো করে লক্ষ্য করবেন, আমরা 5 ভাবে প্রাণী হত্যা করি। এই শাস্ত্রে বলা আছে, খণ্ডনী, পেশনী, চুল্লি চ উদকুম্ভ চ মার্জনী।
এই যে আমাদের কাজ করতে গিয়ে, মায়ের কাজ করতে গিয়ে 5 প্রকারের অনিচ্ছাসত্ব পাপ করা হয়। সেগুলো কি? ঢেকি, জাতা, চুল্লি, জলকুম্বার, ঝাঁটা, এগুলো দিয়ে কাজ করতে গেলে ছোট ছোট প্রাণী মারা যায় অনিচ্ছাসত্ব। এতে 5 প্রকারের পঞ্চসুয়া পাপ হয়। সে 5 প্রকারের পাপ যদি আপনি মোচন করতে চান, আপনি 5 প্রকারের যজ্ঞ করতে পারেন। এই 5 প্রকারের পাপ খণ্ডন করার জন্য শাস্ত্রে 5 প্রকারের যজ্ঞের বিধান দিয়েছেন, যেগুলো আপনি প্রাত্যহিক জীবনে করতে পারবেন। কি কি যজ্ঞ? অধ্যাপনং ব্রহ্মযজ্ঞ, পিতৃযজ্ঞস্তু তর্পণম, হোম দৈব বলর্ভূত নৃযজ্ঞ, অতিথি পূজনম। ভালো করে লক্ষ্য, এগুলো আমাদের জানা দরকার আছে। অধ্যাপনা, সন্ধ্যা উপাসনা দিয়ে, এগুলো হচ্ছে ব্রহ্মযজ্ঞ। যারা সকাল সন্ধ্যা উপাসনা করেন, বিভিন্ন গ্রন্থাদি পাঠ করেন কিংবা শ্রবণ করেন, গীতা শ্রবণ করেন। এখন তো মোবাইলের মধ্যে গীতা পাঠ আছে, আপনি পড়তে না পারেন, মোবাইলে গীতা ছেড়ে দিয়ে আপনি গীতা শ্রবণ করেন, তাতেও আপনার অশেষ মঙ্গল হবে। অনেক মায়েরা বলেন, বাবা সকালবেলা উঠেই আমাদের সকালটা শুরু হয় আপনার গীতা পাঠের মাধ্যমে। আমেরিকা থেকে কিছু ভক্ত এসেছিলেন সেদিন, অনুষ্ঠানের পরে বললেন, বাবাজি আপনাকে দেখে অত্যন্ত ভালো লাগছে, আপনাকে কখনো দেখি নেই, প্রত্যেক দিন আপনার গীতা পাঠ শুনি। আমরা আমেরিকায় থাকি, সকালবেলা উঠেই আপনার গীতা পাঠ ছেড়ে দিই। আপনার গীতা পাঠ শুনতে শুনতে আমাদের সকাল বেলার ঘুম ভাঙে। দেখেছেন, বিদেশের মাটিতে থেকেও, আমেরিকার মতো একটা অসহ্যশীল মাটিতে থেকেও তারা গীতাকে ভুলে যায়নি। আমরা দেশের মাটিতে থেকেও গীতাকে ভুলে গিয়েছি। গীতার সাথে আমাদের সম্পর্ক অনেকের নাই। আমরা অনেকে আছি, কখনো কোনোদিন গীতাকে ভালো করে প্রণামও করি না। পাঠ করা তো, শ্রবণ করা তো দূরের কথা, অনেকে ভালো করে প্রণামও করি না, অনেকে বুকেও নিই না কখন। এরা বিদেশের মাটিতে থেকে, আমেরিকার মতো মাটিতে থেকে অসহ্যশীল, যেখানে অসহ্য, যেখানে ভোগ বিলাসিতা বেশি, সেখানেও তারা গীতাকে ভুলে যায় না। এই জন্য আপনাদের কাছে অনুরোধ, আপনার সকাল সন্ধ্যা উপাসনা করবেন, প্রার্থনা করবেন, এবং বিভিন্ন গ্রন্থাদি গীতা পাঠ দিয়ে আপনি শ্রবণ করবেন, পাঠ করতে না পারলেও, তাহলে এর মাধ্যমে আপনার ব্রহ্মযজ্ঞ সম্পাদিত। দ্বিতীয় যজ্ঞ হচ্ছে শ্রাদ্ধ তর্পণাদির মাধ্যমে যেই যজ্ঞ হয়, সেটা হচ্ছে পিতৃযজ্ঞ। আজকে সন্তানগণ যে ক্রিয়াকর্মাদি করছে পিতৃদেবতার উদ্দেশ্যে, এটার নাম পিতৃযজ্ঞ। এই যে তিল স্পর্শ করেছেন, ভগবানের ঘাম থেকে তিলের উৎপত্তি, ভগবানের কেশরাশি থেকে খুশির উৎপত্তি। যে তিল স্পর্শ না করলে আজকে শুদ্ধ হচ্ছে না, ঠিক কিনা? ভগবান মধুকৈটব দত্তের সাথে 5000 বছর যুদ্ধ করেছেন ব্রহ্মাকে রক্ষা করার জন্য। সে 5000 বছর যুদ্ধ করতে গিয়ে যে ঘাম ঝরেছিল ভগবানের শরীর থেকে, সে ঘাম থেকে তিলের উৎপত্তি হয়েছে। আর যে কেশরাশি ঝরেছে, সেই কেশ থেকে খুশির উৎপত্তি। তাহলে আজকে সন্তানগণ সে পিতৃযজ্ঞ করেছেন, তিল উৎসর্গ করেছেন। এই যে অনামিকার মধ্যে কুশ বেঁধে ওনারা পিণ্ড প্রদান করেছেন, তাহলে এটা হচ্ছে পিতৃযজ্ঞ। আর দেবতার উদ্দেশ্যে হোমাদি, এগুলো হচ্ছে দৈব যজ্ঞ। আর কাকাদি, তর প্রাণাদি, কুকুরাদি এদেরকে আপনারা যে খাবার দেন, এটাও একটা যজ্ঞ। আপনারা খাওয়ার আগে একটু নিবেদন করে অন্ন একটু রেখে দিবেন, খাওয়ার পরে আরও কিছু অন্ন নিয়ে আপনি কাক, কুকুরাদিকে দান করবেন। এটার নাম একটা যজ্ঞ। আমরা ছোটবেলা থেকে এই শিক্ষাটুকু বাবার কাছ থেকে পেয়েছি।
ছোট্ট একটা অন্ন পিণ্ড নিবেদন করে রাখতেন, খাওয়ার পর ওই আরও কিছু অন্ন নিয়ে কুকুরকে ডাকতেন কিংবা কাক পশু পাখিকে ডেকে দিতেন। এটার নামও হচ্ছে একটা যজ্ঞ, এটার নাম হচ্ছে ভূত যজ্ঞ। আর 5 নম্বর যে যজ্ঞ, এটা হচ্ছে নিযজ্ঞ। নিযজ্ঞ মানে অতিথি পূজনম। আপনার ঘরের দরজায় যদি কোনো অতিথি আসে তাকে কখনো বিমুখ করতে নাই। অতিথি দেব ভব। অতিথিকে দেবতা জ্ঞানে সেবা করতে হয়, পূজা করতে হয়। সেই অতিথিদেরকে আপনি পূজা করবেন, অতিথিদেরকে আপনি সেবা প্রদান করবেন, কারণ অতিথি হিসেবে আপনার দরজায় ভগবানও আসতে পারে। ভগবান নারায়ণ এবং নারদ মুনি এসেছিলেন সেই ধরাদেবী মায়ের ঘরে অতিথি হিসেবে। নিজের স্তন কেটে চাল ডাল তরি তরকারি এনে নারদ এবং নারায়ণকে সেবা প্রদান করেছে। ভগবান প্রসন্ন হয়ে সেই ধরা মাকে বলেছিলেন, আজকে নিজের স্তন কেটে বন্ধক দিয়ে আমাদেরকে চাল ডাল কিনে এনে সেবা দিলে, আমি কথা দিচ্ছি মা, আগামী জন্মে তোমার জঠরে জন্মগ্রহণ না করলেও তোমার কাছে আমি লালিত পালিত হব, তোমার স্তন সুধা পান করে আমি বড় হব। সেই পরবর্তী যে যশোমতী মা রূপে জন্ম, ওই ধরা মাই হচ্ছে পরবর্তীতে মা যশোমতী মা। বুঝতে পারছেন? এজন্য অতিথিদেরকে সেবা প্রদান করতে হবে। এটাও একটা যজ্ঞ, এটা হচ্ছে নিযজ্ঞ। তাহলে পঞ্চসুয়া পাপ থেকে আমরা মুক্তি লাভ করব এই 5 প্রকারের যজ্ঞের মাধ্যমে। তাহলে প্রথম যজ্ঞ হচ্ছে আপনার উপাসনা আদি। আপনার যেই গুরুর শিষ্য হন না কেন, আপনার সকাল সন্ধ্যা উপাসনা করবেন, সকাল সন্ধ্যা প্রার্থনা করবেন, সকাল সন্ধ্যা হরিনাম করবেন। কারণ এই জগৎ সংসারে নাম বিনে আমাদের কোনো গতি নেই। ভবে কেউ কারো নয়, দুঃখের দুঃখী কৃষ্ণ বলো, মনের পাখি আমার রাধা বলো, মনের পাখি। হরি বল হরি বল হরি বল। ভবে কেউ কারো নয়, দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নয়, দুঃখের দুঃখী কৃষ্ণ বলো, মনের পাখি আমার রাধা বলো, মনের পাখি। কৃষ্ণ বলো, মনের পাখি আমার রাধা বলো, মনের পাখি। ভুলো না রে ভাবে কাণ্ড কাজে, অন্তিম কালে সব কাণ্ড মিথ্যে। এই দেহ থেকে যখন প্রাণটা চলে যায়, এই দেহের আর কোনো মূল্য এই সংসারে নাই। দূর দূর করে আপনার ঘর থেকে আপনাকে বের করে দিব উঠানে, আর বেশিক্ষণ ঘরের মধ্যে রাখা যাবে না। যখন আত্মা ছিল আপনি সব কিছুর মালিক ছিলেন, আত্মা নাই, মালিকানাও নাই। আত্মা যখন দেহে ছিল এই দেহটা পবিত্র ছিল, আত্মা যখন চলে গিয়েছে এই দেহের পবিত্রতাও নষ্ট হয়ে গেছে। আপনাকে স্পর্শ করলে কি করতে হচ্ছে? স্নান করতে হচ্ছে। আমার এই দেহটা অপবিত্র হয়ে গেছে, তাহলে আমি আত্মা বলে বলিয়ান ছিলাম। এই আত্মা আছে বলে এই দেহের মূল্য ছিল।
আত্মা না থাকলে এই দেহের কোনো মূল্য নাই। এইটুকু আমরা বুঝি না কেন? এজন্য জীবদ্দশা আমরা আত্মমুখী হই না কেন? আমরা দেহমুখী হই কেন? এই দেহকে ঠিক রাখার জন্য আমরা 3 বেলা আহার গ্রহণ করি, কিন্তু আত্মাকে ঠিক রাখার জন্য তো আমরা কোনো আহার গ্রহণ করছি না। দেহকে ঠিক রাখার জন্য 3 বেলা উপাদেয় খাদ্য খাচ্ছি, আর আত্মাকে ঠিক রাখার জন্য খাদ্য হচ্ছে হরিনাম, কৃষ্ণ নাম, ভগবানের নাম। হরিবল হরিবল হরিবল। এই নামটুকু আমাদেরকে নিতে হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে আহা! কৃষ্ণ মধুর বৃন্দাবন। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরিবল হরিবল। রাম হরে সবাই দুহাত তুলে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে। এই দেহের খাদ্য হচ্ছে অন্ন, আর আত্মার খাদ্য হচ্ছে হরিনাম। হরিবল হরিবল হরিবল। তাই অন্নে আমাদেরকে দেহের পুষ্টি যোগায়, আর উপাসনায় হরিনামে আত্মার তুষ্টি যোগায়। দেহের পুষ্টি আর আত্মার তুষ্টি, এটা স্বামীজি লিখে গিয়েছে। আত্মাকে ডেভেলপ করতে হবে, আত্মাকে জানতে হবে, কারণ আত্মাবিহীন এই দেহের কোনো আর মূল্য নাই। ভুলো না রে ভবে কাণ্ড কাজে, অন্তিম কালে সব কাণ্ড মিছে ভবে। আসিবে একা যাইবে একা, আসিবে একা যাইবে একা। এই ভবের প্রীতির ফল আছে কি? কৃষ্ণ বল মনের পাখি রাধা বল মনের পাখি। কৃষ্ণ বল মনের পাখি রাধা বল মনের পাখি। হাওয়া বন্ধ হলে সুবত কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই। যতক্ষণ হাওয়া আছে বাতাস আছে ততক্ষণ দাম, ততক্ষণ মূল্য।
যেদিন হাওয়া বের হয়ে যাবে, নিঃশ্বাস বের হয়ে যখন ভেতরে প্রবেশ করবে না, প্রদর্শন বাবুর মুখ দিয়ে আর গীতা পাঠ হবে হবে। এই জন্য লালন সাই যে কত সুন্দর করে গাইলেন, হায় হায় হাওয়া বন্ধ হলে শুবার কিছু নাই, ঘরের বাহির করবেন সবাই, কে বা আপন পরকে তখন, কে বা আপন পরকে তখন, দেখে শুনে খবর ঘরে আখি, কৃষ্ণ বলো মনের পথে আমি, রাধা বলো মনের পাখি, কৃষ্ণ বলো মনের পথে আমি, রাধা বলো মনের পাখি। ওই ভবের কিনারে যখন লয়ে যায়, কান দিয়ে সবাই পরন্তে যেতে চায়, শ্মশান ঘাটে যখন লয়ে যায়, কান দিয়ে সবাই পরন্তে যেতে চায়, লালন বলে কারো সাথে কেউ না যায়। শ্মশানে যখন নিয়ে যাবে আপনাকে কি দিবে মা? একটা মাটির কলসি, জলপূর্ণ একটা মাটির কলসি। আসার সময় ওই কলসিটাও ভেঙে দিয়ে চলে আসবে এবং বলবে, কি বলবে? সাবধান, পেছন ফিরে কেউ তাকাইও না। বলে কিনা? দেখুন, মরণের পর আপনার দিকে কেউ পেছন ফিরে তাকাবো না, কিন্তু একজন আপনাকে হাত বাড়ি দিয়ে ডাকবে। কে বলুন তো? যারা জীবদ্দশায় ভগবানের জন্য 2 ফোঁটা চোখের জল ফেলেছে, যারা জীবদ্দশায় ভগবানের সাথে কানেকশন রেখেছেন, যোগাযোগ রেখেছেন, মরণের পর আপনাকে হাত বাড়িয়ে দিয়ে কেউ ডাকবে না, একমাত্র ভগবান আপনাকে হাত বাড়িয়ে দিয়ে ডাকবে, আমার সন্তান আমার কাছে আই, ঘরের যেন ঘরে ফিরে আয়। এই জগৎ সংসার আর কেউ ডাকবে না, আর কেউ হাত বাড়িয়ে দিবে না। এই জন্য চোখের জল যদি ফেলতে হয় মায়েরা, সংসারের জন্য নয়, ভগবানের জন্য ফেলুন। শেষের দিনে কেউ থাকার না থাকুক, ভগবান কিন্তু আপনার সাথেই থাকবে। ভবের কিনারে যখন লয়ে যায়, কান দিয়ে সবাই পরন্তে যেতে চায়, লালন বলে কারো সাথে কেউ না যায়, লালন বলে কারো সাথে কেউ না যায়, থাকিতে মন হয় একাকী, কৃষ্ণ বলো মনের পাখি আমি, রাধা বলো মনের পাখি, কৃষ্ণ বলো মনের পাখি আমি, রাধা বলো মনের পাখি। হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী, কেউ কারো নয় দুঃখের দুঃখী, কৃষ্ণ বলো মনের পাখি আমি, রাধা বলো মনের পাখি, কৃষ্ণ বলো মনের পাখি, রাধা বলো মনের পাখি, কৃষ্ণ বলো মনের পাখি, রাধা বলো মনের পাখি।